আজকে অনেক দিন পর ঘুরতে বেরোলাম। চলে আসলাম আমাদের স্টেশনে যাওয়ার জন্য। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আগরপাড়া স্টেশন থেকে ওয়েট করছি এখন ট্রেন আসার জন্য। আমাদের ট্রেন চলে এসছে গেদে লোকাল। এখন গেদে লোকালে করে আমরা যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা আসলো, তারপরে আমরা গেদে লোকালে উঠে গেলাম। ভালোই লাগছিল, অনেক দিন পর বেরিয়েছি ট্রেনে করে, কারণ বাইক ছাড়া তো আর আমি চলি না। হঠাৎ করে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা ট্রেন হুশ করে বেরিয়ে চলে গেল। ভালো স্পিডে আমাদের ট্রেনটাকে কভার করে ফেললো। তো আমরা ভাবলাম যা, এর থেকেও ট্রেনের স্পিড বেশি আমাদের ট্রেনের থেকেও। তারপরে দেখতে দেখতে আমরা সোদপুর স্টেশন, খড়দা স্টেশন, তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে ব্যারাকপুর ঢোকার আগে আমাদের ট্রেনটাকে কভার করে ফেললো, ওভারটেক করে ফেললো। ভাবলাম যাক, এইবারে তো আমাদের ট্রেনটা আগে গেছে। এবার আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি শ্যামনগর। এই শ্যামনগরে নেমে আমাদের এখন টোটো ধরতে হবে। টোটো ধরে তারপরে আমাদের যেতে হবে হচ্ছে আদর্শ পাড়া বলে একটা জায়গায়। সেখানে আমাদের আকাশের বাড়ি, আজকে ওর বাবার বাৎসরিক কাজ। তো আমরা পৌঁছে গেলাম আকাশের বাড়িতে। দেখি আকাশ তখনও তার বাবার কাজ করছে। আমরা আকাশের সাথে চলে আসলাম। ওর পাশে একটা মাছের ভেড়ি রয়েছে, খুব সুন্দর জায়গাটা হেবি সুন্দর, চারিদিকে শুধু পুকুর। ওখানে একটু হাসি মজাক আমরা করলাম। তারপরে চলে আসলাম এবার খ্যাটনের পালা। আমরা খাওয়ার টেবিলে বসলাম। আকাশের কি হাসি, হাসি আর কুলোচ্ছে না। প্রথমে ভাত, ডাল, আলু ভাজা দিয়ে আমরা শুরু করলাম। যাই বলো, এই বিয়ে বাড়ির এই ডাল খেতে হেভি লাগে, কিন্তু ডাল আর এই বাদাম দিয়ে আলু ভাজা। তারপরে আমাদের পাতে চলে আসলো আলু ফুলকপির তরকারি। এই দিয়ে আমরা খাওয়া শুরু করতে না করতেই তারপরে চলে আসলো মাছ। আমার পাতে তো একবারে 2 পিস মাছ দিয়ে দিয়েছে। আকাশ বলল ওকে 2 পিস মাছ দিতে। তারপরে এবার আমার ফেভারিট চাটনি, গুড়ের কালাকাঁদ আর গুড়ের রসগোল্লা। এই গ্রামের রসগোল্লা খাওয়ার মজাই আলাদা, মুখে দিলেই পুরো হুক করে গলে যাচ্ছে। আকাশও একেবারে নিয়ে নিল 7-8টা কালাকাঁদ। তারপরে আমরা খেয়ে দিয়ে এবার আর কেউ আর নড়তে পারছি না আমরা। এবার আমাদের চলার পালা, ফেরার পালা। তো এবার আমরা চলে এসেছি, আমি আমার স্টেশন আগরপাড়ায়। যদি ভিডিওটি